আজকে দশম শ্রেণীর অর্থাৎ 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য ইংরেজি বইয়ের ইউনিট 1 সেন্স অফ সেলফ ইউনিটটি লিসেন 1 নিয়ে আলোচনা করব। আমি খুব সুন্দরভাবে লিসেন 1টি আজকে তোমাদেরকে বুঝিয়ে দেব বাংলা অর্থ সহকারে এবং ব্যাখ্যা সহকারে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো। আশা করি এই ইম্পর্টেন্ট প্যাসেজটি থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। লিসেন 1 মিস্টার মতি বাই রাহাত আবির। এই যে মিস্টার মতি নামে যে গল্পটি রয়েছে সেই গল্পটি লিখেছেন কে? রাহাত আবির। রাহাত আবির হচ্ছে লেখকের নাম। তো এখানে আমরা প্রথমে একটু নির্দেশনাগুলো পড়ে নেই। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রেগেট পিপল ইন এ সোসাইটি। ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি এবং এডুকেশন মানে শিক্ষা, আর টু মেজর ফ্যাক্টরস দুটা প্রধান বিষয়, দ্যাট সেগ্রিগেট যেটা কি করে বিভক্ত করে বা আলাদা করে। সেগ্রিগেট মানে বিভক্ত বা আলাদা করা, পিপল ইন এ সোসাইটি সোসাইটিতে সমাজে, এডুকেশন এবং ইকোনমি এই দুটা কি বিভক্ত করে, মানুষের সমাজের মধ্যে বিভক্ত করে। মিস্টার মতি ইজ এ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আবির। মিস্টার মতি একটা হচ্ছে গল্প যেটা লিখেছেন কে? বাংলাদেশি একজন লেখক রাহাত আবির। Read the two sections of the story and try to understand the identity of people belonging to different social classes. Read the two section, এই দুটো সেকশন অর্থাৎ এই গল্পের দুটি ভাগ রয়েছে, সেই দুটি ভাগ আমরা পড়ব এবং ট্রাই বা চেষ্টা করব কি বোঝার, চিহ্নিত করার যে মানুষ, যে বিভিন্ন ক্লাসের মানুষ যে বাস করে, সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করে, সেটাই আমরা বোঝার বা আইডেন্টিফাই করার চেষ্টা করব। Also think about how the human world and animals parts are interrelated. এছাড়াও আমরা এটা ভাববো, এটা আমরা চিন্তা করব যে কিভাবে পশু পাখির সাথে মানুষেরা রিলেটেড বা সম্পর্কিত। মানুষের সাথেও যে পশু পাখিদের বা পাখিদের একটা খুব সুন্দর সম্পর্ক হতে পারে সেটা আমরা রিয়ালাইজ করব এখানে। তো আমরা এখন গল্পটি শুরু করি। আমিন ইজ 17 when the war breaks out. যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স 17 বছর। ব্রেকস আউট মানে শুরু হওয়া। যখন অর্থাৎ 1971 সালে যুদ্ধের কথা বলা হয়েছে, যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স কত ছিল? 17 বছর। অন মানডে, এক সোমবার, আফটার সাপার। সাপার মানে কি? আমরা ডিনার বলতে পারি, রাতের খাবার বা সন্ধ্যার পর যে মানুষ খাবার খায় সেটা সাপার মানে হচ্ছে সেই খাবার। হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার। এই সাপারের পর বা ডিনারের পর সে ঘোষণা দেয়, অ্যানাউন্সেস মানে ঘোষণা দেয়, সে যুদ্ধে যাবে অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে সে অংশগ্রহণ করবে। সোনাভান শ্রিক্স ইন সারপ্রাইজ। সোনাভান কি? বিস্ময়ে চিৎকার করে উঠল। শ্রিক্স মানে চিৎকার করা, বিস্ময়ে চিৎকার, অবাক হয়ে ওঠা। শ্রিক্স মানে চিৎকার করা। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? সোনাভান হচ্ছে এই আমিনের মা, যে সে তার যুদ্ধে যাওয়ার কথা শুনে বলল ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? অ্যালোন মানে একাকী। ইট ওয়ন্ট টেক লং মা, এটা খুব বেশি সময় নিবে না মা। হি অ্যাসিউরস হার, সে তাকে নিশ্চিত করলো, অর্থাৎ আমিন তার মাকে নিশ্চিত করলো যে এই যুদ্ধটা খুব বেশি সময় নিবে না। অ্যাসিউর মানে নিশ্চিত করা। আই উইল ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, আমি ট্রেনিং শেষে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সুন মানে তাড়াতাড়ি, আফটার মানে হচ্ছে পরে এবং ট্রেনিং মানে হচ্ছে প্রশিক্ষণ। দ্য নাইট সোনাভান ক্যান নট স্লিপ, সেই রাতে সোনাভান কি ঘুমাতে পারলো না। ক্যান নট স্লিপ ঘুমাতে পারেনি, তার ছেলের যুদ্ধে যাওয়ার কথাটা সে মেনে নিতে পারেনি, সেটা ভেবেই সে ঘুমাতে পারেনি। আফটার সান আপ, সূর্য ওঠার পর, শি ওপেন্স দ্য ডার্ক কূপ, সে যে হাঁসেদের যে ঘর বা খাঁচা রয়েছে সেটা সে খুলে দিল। কে খুলে দিল? এই সোনাভান অর্থাৎ আমিনের মা। সূর্য ওঠার পর এই হাঁসেদের খাবার, ডাককূপ মানে হাঁসেদের খাবার যে ভাষা রয়েছে সেটা খুলে দিল। দ্য ফ্লোক স্ট্রিমস আউট, এই যে হাঁসেদের যে ঝাঁক রয়েছে সেটা কি বাইরে বেরিয়ে এলো। স্ট্রেসেস মানে প্রসারিত হলো। অ্যান্ড কোয়াক্স এবং কি চিৎকার করতে লাগলো। অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, তাদের সকালের যে খাবার রয়েছে সেই খাবারের জন্য তারা চিৎকার করতে লাগলো। মর্নিং মিল মানে সকালের খাবার। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, সে সাধারণের চেয়ে বেশি সময় নিল, অর্থাৎ সোনাভানের মা সাধারণভাবে সকালবেলা হাঁসেদের খাবার নিতে যতটা সময় নেয় তার থেকেও বেশি সময় সে নিল। এরপর আমরা দেখি
She mixes water with rice husk in earthen bowl and puts it down. সে কি করলো, মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক, অর্থাৎ চালের যে ভুসি আছে আমরা হাঁসেদের যে খাবারগুলো দেওয়া হয় সেটাকে পানির সাথে মিশালো, মিক্সড করলো, অ্যান্ড আর্থেন বোল অ্যান্ড পুটস ইট ডাউন, এবং একটা মাটির ভাড়াতে, মাটির পাত্রে বা বাটিতে এটা নিল এবং সেটাকে নিচে রাখলো, বা অর্থাৎ হাঁসেদেরকে খাবার দিল। পুটস ইট ডাউন, হাঁসেদেরকে খাবার দিল। দে গবল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড। দে গবল ইট মানে কি, তারা একটা গোগ্রাসে খাইলো। হাঁসেরা কি, দেখো হাঁসেদের খাবার যারা দেখছো তারা বুঝতে পারবে যে হাঁসেরা কত দ্রুত খায়, গোগ্রাসে, এটা হচ্ছে গবল। আপ ইন 5 minutes, মাত্র 5 মিনিটেই তারা খাবার শেষ করলো এবং পন্ড মানে পুকুরের দিকে তারা হাঁটতে শুরু করলো বা রওনা দিল। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ। এটা কিন্তু যে গতবারে যে এসএসসি পরীক্ষার্থী ছিল, অর্থাৎ 25 সালের পরীক্ষার্থীদের জন্য ছিল না, তোমাদের জন্য এটা নতুন সংযোজন করা হয়েছে, তাই এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খুব সুন্দরভাবে অর্থ সহকারে পড়বে। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, তারপর কি করলো, আমিন যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোকে ছেড়ে দিল। চিকেন্স মানে মুরগি, বাই দেন তারপরে, এই অর্থাৎ এই হাঁসেদের পরে মুরগিগুলোকে ছেড়ে দিল। হি লিভস হিজ 12-week old cockerel, সে তার 12 সপ্তাহ বয়স্ক ককরেল বা মুরগের বাচ্চা বা মুরগকে কি করলো, তুললো। তার নাম হচ্ছে কি, মতি। অ্যান্ড সিটস অন দ্য ভ্যারান্দা, এবং বারান্দায় বসলো। সেই 12 সপ্তাহ বয়সী যে মুরগের বাচ্চাটা রয়েছে, মুরগ রয়েছে, সেই মুরগটাকে তুললো এবং যার নাম হচ্ছে কি, মতি। এই মতিকে তুললো এবং সে বারান্দায় বসলো। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, সে যখন ব্রেকফাস্ট করলো সে তখন কোনো কথা বললো না, কোনো তার মায়ের সাথে কোনো কনভারসেশন শুরু করলো না। স্ট্রাইক আপ এনি কনভারসেশন, কোনো কনভারসেশন শুরু করলো না। হ্যাভিং নোটিস সোনাভানস পাপিস আইস, সোনাভানের যে বিষণ্ণ, অর্থাৎ সে রাতে ঘুমায়নি, তাহলে কি তার চোখগুলো কেমন থাকে না, সেই রকম একটা চোখ নোটিশ করলো। এই কে নোটিশ করলো, আমিনা। হ্যাভিং নোটিস সোনাভানস পাপি আইস, সোনাভানের সেই যে ফোলা ফোলা যে চোখগুলো রয়েছে সেটা নোটিশ করে, পাপি আইস। হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, লাস্ট নাইটের কথা নিয়ে সে কথা না বলাই ভালো। সে বুঝলো যে যেহেতু তার চোখগুলো ফুলে গেছে, সে রাতে ঘুমায়নি, এটা নিয়ে চিন্তা করেছে, সেজন্য কি আমিন ভাবলো যে লাস্ট নাইটের কথাটা উল্লেখ বা মেনশন না করাটাই ভালো। তো এরপর আমরা দেখব হি কাস্ট মানে কি, নিক্ষেপ করা, হিজ গ্লাস তার নজর, টু দ্য সাইড পাশের দিকে, ডাউন এট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স, অর্থাৎ ককরেলের নিচের দিকে দেখে সে সাইলেন্সলি নিশ্চুপভাবে খেতে লাগলো, ভাত খেতে লাগলো। অর্থাৎ এই গতকালের রাত নিয়ে মা এবং ছেলে দুজনেই কিন্তু বিষণ্ণ অবস্থায় রয়েছে, দুজনের মনেই শান্তি নেই, যার কারণেই কিন্তু কেউ কারোর সাথে কথা বললো না, কারো দিকে তাকালো না, পাশের দিকে থাকে অর্থাৎ মুরগির দিকে তাকিয়ে তারা কি খাবার খেতে লাগলো। তো এরপর আমরা দেখব টুডে ইজ হাটবার, মার্কেট ডে, অর্থাৎ হাটবার মানে আজকে হচ্ছে হাটবার মানে মার্কেট ডে, বাজারের দিন। অর্থাৎ এই দিনে কি প্রত্যেকটা বাজারে কি প্রতিদিন কিন্তু মাঝে মাঝে হাট ডে থাকে, অর্থাৎ সপ্তাহের একটি বা দুটি দিনে হাট ডে থাকে। সেদিন কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে যাওয়া হয়, ক্রেতারাও সেখানে গিয়ে উপস্থিত হয়ে সেগুলো কেনাকাটা করে। তো সেটাই হচ্ছে সেখানে হাট ডের কথা বলা হয়েছে। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, সোনাভান কি করলো, হ্যাজ অ্যারেঞ্জড মানে আয়োজন করলো, দ্য থিংস যেগুলো বিক্রি করবে সেই জিনিসগুলো সোনাভান অ্যারেঞ্জ করলো বা আয়োজন করলো। আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, আমিন সেগুলো বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য, টু সেল মানে বিক্রি করার জন্য। 2 ডজন এগস, 2 ডজন এগস, 1 ডজন মানে কি 12টা, অর্থাৎ 24টা এগ, এগ মানে ডিম। এ শিপ অফ অ্যারিসা নাটস, অর্থাৎ একগুচ্ছ সুপারি, বেটেল নাট বা অ্যারিসা নাট এগুলোর মানে হচ্ছে সুপারি, একগুচ্ছ সুপারি। এ বটল গোর্ড মানে হচ্ছে কি, একটি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল ওয়ে, বাজারটি 1 মাইল দূরে, অর্থাৎ সোনাভানের বাড়ি থেকে বাজারটি হচ্ছে 1 মাইল অ্যাওয়ে, 1 মাইল দূরে। আমিন ওয়ার হিজ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, আমিন তার লুঙ্গির ওপরে যে হাফ হাতা শার্ট রয়েছে ফুলওয়ালা, ফ্লোরাল শার্ট মানে কি ফুল 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 থাকে যে শার্টগুলোতে, সেই রকম
শর্ট স্লিভ শর্ট হাতা যে শার্টগুলো রয়েছে সেগুলো পরেছে লুঙ্গির উপরে। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম্ব হিজ হেয়ার। সে কি শিস বাজাতে লাগলো সে নিজেকে আয়নায় দেখে দেখে এবং তার চুল আঁচড়াতে আঁচড়াতে। কম্প মানে কি চুল আঁচড়ানো, কম্প মানে চুল আঁচড়ানো। ক্লাউডি মিরর মানে ধোঁয়াটে, আয়নাটা যখন ঘোলা হয়ে যায় ঠিক সেই রকম একটা আয়নায় তার মাথা আঁচড়াতে আঁচড়াতে সে হুইসেলস বা শিস বাজাতে লাগলো। Placing the rotten basket on his head before setting up, he hollers, I am off ma. Placing the rotten basket অর্থাৎ যে বাঁশের যে ঝুড়ি রয়েছে অর্থাৎ যেগুলোতে সে কেনাকাটা যেগুলো বিক্রি করবে সেগুলো নিয়েছে, সেই রটন বাস্কেট বা বাঁশের বা বেতের যে খাঁচাটা রয়েছে বা বাক্সটা রয়েছে সেটা তার মাথায় নিল এবং বিফোর সেটিং আপ অর্থাৎ চলে যাওয়ার আগে সে কি করলো, হি হলার্স সে মাকে চিৎকার করে বলল, আই এম অফ মা, আমি যাচ্ছি মা। সোনাভান ওয়াসেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সোনাভান কি করলো, তাকে যেতে দেখলো। কোথা দিয়ে যেতে দেখলো গো, ছোট নদীর কিনারা দিয়ে। নদীর কিনারা দিয়ে সোনাভানকে একাকী যেতে দেখতে লাগলো। আমরা যখন কোথাও যাওয়ার জন্য বের হই রাস্তায় কিন্তু মারা দাঁড়িয়ে দেখে, আমাদের তাদের চোখের অগোচর হওয়া পর্যন্ত আমাদেরকে দাঁড়িয়ে দেখে। তো সেটাই এখানে বলা হয়েছে, ব্যাংক মানে হচ্ছে কিনারা। For the first time it occurs to her that Amin has grown up. প্রথমবারের মতো মনে হচ্ছে তার যে আমিন বড় হয়েছে, অর্থাৎ এই সোনাভানের মনে হয়েছে যে আমিন বড় হয়েছে। He has reached the height of his dead father. সে তার বাবার মতো হাইটটায় পৌঁছেছে, অর্থাৎ তার বাবার যেরকম হাইট ছিল সেই হাইটে কিন্তু উচ্চতাটা তার পৌঁছে গেছে। রিস্ট মানে পৌঁছানো। Has his long neck মানে তার লম্বা গলা বা ঘাড়, অ্যান্ড স্ট্রেইট শোল্ডার্স এবং চওড়া বা লম্বা শোল্ডার্স মানে কি কাঁধ। এরপর আমরা পরবর্তীতে দেখব, ইন দ্যাট মোমেন্ট এই মুহূর্তে সোনাভান রিয়ালাইজড ইটস নট দ্য ওয়ার। সোনাভান অনুভব করলো যেটা যুদ্ধ নয়। রিয়ালাইজেস মানে কি অনুভব করা, এটা যুদ্ধ নয়। ইটস দ্য ফাইটিং, এটা হচ্ছে একটা লড়াই। দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, যেটাতে আমিন মুগ্ধ। এটা হচ্ছে সেই লড়াই যেটাতে আমিন মুগ্ধ, অর্থাৎ এই যুদ্ধ। আমিন যে যুদ্ধে যাওয়ার কথা বলেছে, সোনাভান কি অনুভব করতেছে যেটা আসলে যুদ্ধ নয়, এটা হচ্ছে একটা লড়াই যেটাতে আমিন মুগ্ধ। লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। তার মৃত বাবার মতো যে কি ছিল, হিজ ক্রেজি মানে পাগল ছিল ষাঁড় লড়াইয়ে, কক ফাইটিং মুরগের লড়াইয়ে এবং বোট রেসিং অর্থাৎ নৌকা নৌকা যে রেসগুলো হয় সেগুলোতে কে পাগল ছিল, এই আমিনের বাবা। এই সেই রকম কি এই লড়াইগুলোর আমি সোনাভান অনুভব করলো যে এই লড়াইগুলোর মতো এই আমিনও এগুলোতে এই যুদ্ধ নামক এই লড়াইটাতে ফ্যাসিনেটেড বা মুগ্ধ হয়ে গিয়েছে। দ্য সেম স্টাবর্নেস ফ্লোস ইন হিজ ব্লাড, একই জেদ তার রক্তে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তার বাবার মতো স্টাবর্নেস মানে জেদ, একই জেদ ফ্লোস মানে প্রবাহিত হওয়া ইন হিজ ব্লাড তার রক্তে। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম, যখন সে কোনো কিছু করার সিদ্ধান্ত নেয় কোনো কিছুই তাকে থামাতে পারে না। এটাই সে ওই সোনাভান ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার যাওয়া দেখতেছে এবং এই কথাগুলো ভাবতেছে। হার লিটল সন নাও এ ম্যান, তার লিটল সন বা ছোট ছেলে এখন একজন পুরুষ হয়ে গিয়েছে। Even up to his 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints. Even up to his 15th birthday, তার যে 15 বা 15তম জন্মদিনের আগে পর্যন্ত barely a day passed খুব কম দিনই কেটেছিল উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং উইথ এ স্লিউ অফ কমপ্লেন্স, তার যে দুষ্টমির যে কমপ্লেন বা অভিযোগ রয়েছে খুব কম দিনেই কাটতো যে তার প্রতিবেশীরা তাদের বাড়িতে আসতো না বা উপস্থিত হতো না, অর্থাৎ তার যে দুষ্টমি করতো সেগুলোর জন্য প্রায় প্রতিদিনই barely a day passed অর্থাৎ খুব কম দিনেই কাটতো উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং নেইবারের উপস্থিতি ছাড়া, উইথ এ স্লিউ অফ কমপ্লিমেন্টস মানে তার দুষ্টমির অভিযোগ দিতে। সামটাইমস ওয়ান অর টু টার্নড আপ ফ্রম আদার ভিলেজেস, মাঝে মাঝে কি এক দুইজন তো অন্য গ্রাম থেকেও আসতো, অর্থাৎ তার দুষ্টমির মাত্রাটা এতটাই ছিল যে অন্য গ্রাম থেকেও মানুষ আসতো অভিযোগ জানাতে। দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড,
তারা কি উকি দিত, পিকড মানে কি উকি দেওয়া, পিকড মানে হচ্ছে উকি দেওয়া, তার বাড়িতে উকি দিত এবং জিজ্ঞাসা করতো ডাজ আমিন লিভ হিয়ার, এখানে কি আমিন বাস করে। এই অন্য বাসা থেকে যে এক দুজন মানুষ আসতো তারা উকি দিত এবং জিজ্ঞাসা করতো যে এখানে কি আমিন বাস করে। তো আমি কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে এই প্যাসেজটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা আমার পড়া বুঝতে পারতেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। বুঝতে পারলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং আজকের এই ক্লাসটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ। আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি আশা করি তোমরা যদি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করো তাহলে তোমাদের এই প্যাসেজটি সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা পরীক্ষায় এই প্যাসেজটি যদি আসে তাহলে খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে আশা করি। আমি পরবর্তীতে এই প্যাসেজ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। সোনাভান উড সাই, সোনাভান কি করলো, দীর্ঘশ্বাস ফেলো। সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা। হোয়াট ডিড হি ডু, সে কি করেছে। সোনাভান কি হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে, সে কি করেছে, এরকম একটা উত্তর দেয়। ইয়োর সন স্টল মাই ডেড জুস, তোমার ছেলে বা আপনার ছেলে আমার কি খেজুরের জুস চুরি করেছে। খেজুরের যে রস হয় গাছের মধ্যে সেগুলো চুরি করেছে। স্টল মানে হচ্ছে চুরি করা, ডেড জুস মানে খেজুরের রস। Empty it, the juice pots hanging on the dead tree, খেজুর গাছের যে ঝোলানো যে পট ছিল সেটা একদম খালি করে দিয়েছে। হ্যাঙ্গিং মানে ঝুলানো, ডেড ট্রিজ খেজুর গাছ। সোনাভান উড সাই অ্যাগেইন, সোনাভান আবারও কি দীর্ঘশ্বাস ফেলতো। দেন আস্ক দ্য ভিজিটর্স টু পার্ডন হিম, তারপর কি করতো, ভিজিটর বা যারা অভিযোগ জানাতে আসতো তাদেরকে কি বলতো, তাকে ক্ষমা করে দিতে বলতো। পার্ডন হিম অর্থাৎ তাকে ক্ষমা করে দিন, পার্ডন মানে ক্ষমা করে দেওয়া। শি হেটেড সেইং দ্যাট শি উড রাইজড হার সন অ্যালোন, সেটা বলতে ঘৃণা করতো যে সে তার ছেলেকে একা মানুষ করেছে। সে কিন্তু এটা বলে অজুহাত দিতে পারতো যে সে তার ছেলেকে একা মানুষ করতেছে, সে ঠিকমতো খেয়াল রাখতে পারে না ছেলের। সে এটা বলতে কি করে, ঘৃণা করে, অর্থাৎ তার আত্মমর্যাদা এতটাই বেশি যে সেটা বলতে ঘৃণা করে। রাইজড মানে কি বড় করা, হার সন অ্যালোন একাকী। ইফ শি কুড স্পায়ার দেম, যদি সে পারে অর্থাৎ তার কাছে যদি থাকে অতিরিক্ত হিসেবে, স্পায়ার দেম মানে অতিরিক্ত হিসেবে, শি উড ব্রিং হাফ এ ডজন eggs and them to the visitors, প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন। যদি সে অতিরিক্ত হিসেবে পারে সে কি করে, হাফ ডজন বা অর্ধেক ডজন 6টা ডিম এনে দেয় এবং তার ভিজিটর বা যারা বাড়িতে আসে তাদেরকে তাদের হাতে দেয় এবং বলে যে আপনাদের ছেলেকে দিবেন, এগুলো আপনার ছেলের জন্য নিয়ে যান, তাদেরকে খাওয়াবেন। অর্থাৎ ক্ষতিপূরণ হিসেবে কিছুটা দেওয়ার চেষ্টা করে। এরপর আমরা দেখি অ্যাট নাইট, এক রাতে, সোনাভান ক্লাইভস আউট অফ হার বেড, সোনাভান কি করলো, তার বেড থেকে উঠে দাঁড়ালো অর্থাৎ বেরিয়ে আসলো। ক্লাইভস আউট। ক্লাসেস দ্য হেরিকেন ল্যাম্প, হেরিকেন বাতিটা হাতে নিল অর্থাৎ হাতের মুষ্টির মধ্যে ধরলো। ক্লাসেস মানে হাতের মুষ্টির মধ্যে ধরা। অ্যান্ড টিপটস, এবং কি টিপটস মানে হচ্ছে কি, আমরা যে পা টিপে টিপে যাই না কখনো, যদি কাউ সতর্কতার সহিত যেভাবে হাঁটি সেটাই পা টিপে টিপে যাওয়া। ইন্টু আমিনস রুম, আমিনের রুমে পা টিপে টিপে প্রবেশ করলো হারিকেন হাতে নিয়ে। শি স্ট্যান্ড বাই হিজ বেড, সে তার বেডের পাশে দাঁড়ালো। লুকস অ্যাট হার স্লিপিং সন, তার ঘুমন্ত ছেলেকে দেখতে লাগলো। হি স্নোর্স লাইক হিজ ফাদার, স্নোর্স মানে কি নাক ডাকা, সে নাক ডাকে তার বাবার মতো। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, সে তার উজ্জ্বল আমিনের রয়েছে তার উজ্জ্বল রঙ অর্থাৎ তার মায়ের মতো উজ্জ্বল অর্থাৎ ফর্সা চেহারা, স্কিন মানে ত্বক এবং বাটন নোজ এবং ছোট নাক। সি টাচেস হিজ চিক, সে তার গাল স্পর্শ করলো। চিক মানে কি স্পর্শ করা, চিক মানে হচ্ছে গাল এবং টাচেস মানে হচ্ছে স্পর্শ করা। হিজ ব্রড ফরহেড, তার যে প্রশস্ত কপাল। ফরহেড মানে কি কপাল, ফরহেড মানে কপাল, ব্রড মানে হচ্ছে প্রশস্ত। হিজ ফরহেড তার প্রশস্ত যে কপাল রয়েছে সেটা কি স্পর্শ করলো এবং তার গাল স্পর্শ করলো। শি সাপ্রেসেস এ ডিজায়ার টু লাই বিসাইড হিম, শি সাপ্রেসেস মানে কি দমন করা, সে দমন করলো, কি দমন করলো, এ ডিজায়ার একটা ইচ্ছা, টু লাই বিসাইড হিম তার পাশে শোয়ার ইচ্ছাটাকে সে কি করলো, সাপ্রেসেস করলো অর্থাৎ দমন করলো। অর্থাৎ সোনাভানের তার ছেলের পাশে শোয়ার একটা ইচ্ছা জাগলো কিন্তু সেটাকে সে কোনো কারণে দমন করলো। লাইক দ্য ওল্ড ডেজ, ঠিক ওল্ড দিনের মতো অর্থাৎ পুরোনো দিনের মতো, হোয়েন শি স্লেপ্ট কার্লিং হার বেবি, যখন সে তার বাচ্চাকে জড়িয়ে ধরে ঘুমাতো। অর্থাৎ ছোটবেলায় যেভাবে তার বাচ্চাকে জড়িয়ে ধরে ঘুমাতো, আমিনকে জড়িয়ে ধরে ঘুমাতো, ঠিক সেভাবে সোনাভান তার যে
আমিন রয়েছে তাকে জড়িয়ে ধরার ইচ্ছা পোষণ করলো, কিন্তু সেই ইচ্ছাটাকে সে কি করলো, সাপ্রেসেস করলো, অর্থাৎ দমন করলো, অর্থাৎ সে ওইভাবে ঘুমালো না তাকে জড়িয়ে ধরে। এরপর এতক্ষণ আমরা প্রথম অংশটি পড়লাম, যেহেতু প্রথমেই আমাদেরকে বলেছিল যে এই গল্পে দুটো সেকশন রয়েছে। প্রথম সেকশনটা কিন্তু আমরা পড়লাম। এরপর আমরা পরবর্তী সেকশনটি পড়ব। এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ। একটা কি থ্রেট বা শাসানি আসলো কার কাছ থেকে? ওল্ড চৌকিদারের তরুণ বা তরুণী বউ, বৃদ্ধ চৌকিদারের তরুণী বউয়ের কাছ থেকে একটা ওয়ার্নিং আসলো। কি ওয়ার্নিং দেখি? ওয়াচ ইউর রুস্টার, তোমার যে মুরগ রয়েছে বা মুরগের বাচ্চাটি রয়েছে একে সামলে রেখো। রুস্টার মানে মুরগ। সে কি করলো? থ্রেট করলো যে তোমার মুরগের বাচ্চাটাকে সামলে রেখো। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস অ্যাগেইন, আমি আমার বাড়িতে তাকে আর দেখতে চাই না। অর্থাৎ গ্রামে যারা মুরগ মুরগি পোষে এগুলো কিন্তু অন্যের বাড়িতে যায়, সেক্ষেত্রে কারো যদি ক্ষতি করে তারা কিন্তু এভাবেই থ্রেট করে বা ঝগড়াঝাটি করে। তো ঠিক সেটাই কিন্তু হয়েছে এখানে, যে ওল্ড চৌকিদার অর্থাৎ বৃদ্ধ চৌকিদারের তরুণী বউ এখানে সোনাভানকে হুমকি দিল। ইফ সামওয়ান টাচেস মাই বয়, যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে, সোনাভান উত্তর দিল দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস। সোনাভান উত্তর দিল কি? যদি আমার ছেলেকে কেউ স্পর্শ করে তাহলে সে তার ফল ভোগ করবে। কনসিকুয়েন্সেস মানে ফলাফল ভোগ করবে। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে। সে কি করলো? মতিকে তার বাড়িতে গ্রাউন্ডস করলো, অর্থাৎ একদিন পুরো দিন বন্দি করে রাখলো, অর্থাৎ ওই মুরুগটাকে একদিনের জন্য বন্ধ করে রাখলো। কে? ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ, বৃদ্ধ চৌকিদারের তরুণ বউ কি করলো? এই মুরগটাকে একদিনের জন্য আটকে রাখলো তার বাড়ি যাওয়ার শাস্তি হিসেবে। ইটস মেক্স হিম স্যাড, যেটা তাকে খুবই কষ্ট দিয়েছে অর্থাৎ ব্যথা দিয়েছে। হিজ ফরলর্ন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, তার এই কি বন্দি দশা, ক্যাপটিভিটি মানে হচ্ছে বন্দি দশা, তাকে কি করলো? খুব কষ্ট দিল। হিজ ফরলর্ন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, তাকে খুবই যন্ত্রণা বা ব্যথা দিল। শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সকালবেলা তাকে ছেড়ে দিল, অর্থাৎ ওই মুরগটিকে একদিন বন্দি রাখার পর পরের দিন সকালবেলা তাকে ছেড়ে দিয়েছিল। সাম বয়েজ কামস অ্যান্ড আস্কস সোনাভান টু লেন্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার। কিছু ছেলে আসলো এবং সোনাভানের কাছে কি এই মতিকে অর্থাৎ এই মুরগটিকে ধার চেয়েছিল। কেন? কক ফাইটিং এর জন্য, একটা মেলায় কক ফাইটিং হবে সেখানে মতিকে ধার চেয়েছিল এই মুরগ লড়াইয়ের জন্য। দে আর হ্যাপি টু পে, তারা কি এর জন্য মূল্য দিতেও প্রস্তুত ছিল। অর্থাৎ এই মতিকে তারা কি করবে? ধার নিবে একটা মেলায় কক ফাইটিং বা মুরগ যুদ্ধের জন্য, এর জন্য তারা তাকে সোনাভানকে পয়সা দিতে রাজি ছিল। নেভার শি টেলস দেম, সে তাদেরকে বলল কখনোই না, হি ইজ মাই সন, সে হচ্ছে আমার ছেলে, অর্থাৎ নিজের ছেলেকে সে কোথাও যেতে দিবে না। অর্থাৎ মুরুগকে সে ছেলে বলে সম্বোধন করত, তার প্রতি তার ভালোবাসা এতটাই যে সে তাকে ছেলে বলে সম্বোধন করতেছে। মানডে ড্রোনস উইদাউট মতিস ক্রয়িং, মানডে ড্রোনস অর্থাৎ সোমবার সকালবেলা বা ফজরের সময়, উইদাউট মতিস ক্রয়িং, সোমবার সকালটা শুরু হলো কি মতির ক্রয়িং ছাড়া, অর্থাৎ প্রথমবারের মতো মতি কি ক্রয়িং করলো না, অর্থাৎ কি মতি সকালবেলা কি করে ফজরের সময় দেখবো মুরগিরা কি করে চিৎকার করে, কিন্তু এই সোমবার সকালবেলা মতি চিৎকার করলো না। ক্রয়িং মানে চিৎকার করা অর্থাৎ গঙ্গালো না। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার নিথর ঠান্ডা দেহটা কি বা ডান পাশে পড়ে রইল। লাইং অ্যাগাইন্সট দ্য বাস্কেট, বাস্কেটের নিচে শুয়ে রয়েছে। আইস ক্লোজড, চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার কি রাজকীয় মাথাটা নিচে রয়েছে, অর্থাৎ মতি কি করেছে? মৃত্যুবরণ করেছে। বৃদ্ধ চৌকিদারের যে বউ তাকে আটকে রাখলো, সেই আটকে রাখার কারণে সে এতটাই যন্ত্রণা বা তাকে এতটাই যন্ত্রণা দেওয়া হয়েছিল যে মতি কি করলো? সে মৃত্যুবরণ করলো। হেড ডাউন, তার রাজকীয় মাথা কি হয়েছে? নিচু হয়েছে। অর্থাৎ সোনাভান তাকে রাজা বলে সম্বোধন করলো এবং রাজার যে রাজকীয় মাথা রয়েছে সেটা নিচু হয়ে গিয়েছে, অর্থাৎ সে মৃত্যুবরণ করেছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, মতির যে বাক্সটা রয়েছে সেটা তার কোলে রয়েছে। সোনাভান ইজ মোশনলেস, সোনাভান কি হয়ে গেল? মোশনলেস হয়ে গেল, নিশ্চল হয়ে গেল, অর্থাৎ তার যে যেন আর কোনো ইচ্ছা শক্তি বা চলাফেরা করার ইচ্ছাই নেই, মোশনলেস। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রাভ, সে মতিকে তার হাজব্যান্ডের কবরের পাশে রাখলো, অর্থাৎ সে মতিকে কবর দিল তার হাজব্যান্ডের যে কবর রয়েছে তার পাশে।
She sighed, সে দীর্ঘশ্বাস ফেলল। Lords across the empty yard, উঠোনের এপাশ থেকে ওপাশে হেঁটে বেড়ায়। Steps onto an empty veranda, বারান্দায় কি করে, খালি বারান্দায় সে ঘুরে বেড়ায়। Crawls into the empty home and sits on the edge of an empty bed. Crawls into an empty home, একটা খালি ঘরে বা খালি ঘরে সে কি করে, হামাগুড়ি দিয়ে যায় এবং কি করে, sits on the edge of an empty bed, empty বেডের বা খালি বেডের পাশে বা কিনারায় সে কি বসে থাকে। Crawls মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া। Another morning breaks, আরেকটা সকাল শুরু হয়। Noon and afternoon come and go, সকাল এবং বিকাল আসে এবং গেল। The birds eat, the coops quack and crow, খাঁচার পাখিরা চিৎকার চেঁচামেচি করতে লাগলো। No one lets them out, তাদেরকে কেউ ছাড়তে আসলো না বা ছেড়ে দিতে আসলো না। For the first time Sonavan stores do not open, প্রথমবারের মতো সোনাভানের কি দুয়ার বা দরজা খুলল না। অর্থাৎ সোনাভান কি করেছে, মৃত্যুবরণ করেছে। অর্থাৎ সে তার ছেলে যে যুদ্ধ গিয়েছিল সেই যুদ্ধে যাওয়ার ছেলের শোকে এবং মতি তার সন্তান তুল্য একটি মুরুগ ছিল, সেই মুরুগ মৃত্যুবরণ করেছিল। সে মৃত্যুবরণ করার ফলে সোনাভান সেই শোকটা সহ্য করতে না করে সেও কিন্তু মৃত্যুবরণ করলো। সকাল বিকাল চলে আসলো, কিন্তু যে খাঁচা রয়েছে, পাখিদের খাঁচা, মুরুগের খাঁচা, হাঁসেদের খাঁচা, সেটা কেউ খুলতে আসলো না। অর্থাৎ সোনাভানকে আমরা এখানে মৃত অবস্থায় পেলাম। তো গল্পটা আমরা খুব সুন্দরভাবে পড়লাম। এই গল্পটা আমরা দুটো পার্ট দেখলাম, একটা হচ্ছে সোনাভান এবং আমিনের গল্প, মা ও ছেলের গল্প, এবং সোনাভান এবং মুরগ মতি এর গল্প। অর্থাৎ এখানে আমরা যেটা বুঝলাম যে মা ছেলের মধ্যে যে সম্পর্কটা রয়েছে, পশু পাখির মধ্যেও কিন্তু, পশু পাখি এবং মানুষের মধ্যেও কিন্তু একই সম্পর্ক গড়ে উঠতে পারে। পশুদের মধ্যে এবং মানুষের মধ্যে যে ভালোবাসাটা রয়েছে সেটাই কিন্তু দ্বিতীয় অংশে প্রকাশ পেয়েছে। পশু পাখি বা মুরগের সাথে এখানে সোনাভানের যে সম্পর্কটা, সেটা কিন্তু শুধু যে আমরা যে গৃহপালিত পশু বা পাখি পালন করি সেটার মধ্যে সীমাবদ্ধতা ছিল না, এটার মধ্যে ছিল অন্যরকম একটা ভালোবাসা, ভালো লাগা, একটা অনুভূতি। সেই মুরগ মরে যাওয়ার ফলে কিন্তু মতি যে শোকটা পেল, সোনাভান যে শোকটা পেল, সে কিন্তু মোশনলেস হয়ে গেল। সে হাঁটতে পারতেছে না, চলতে পারছে না, হামাগুড়ি দিয়ে একটা খালি বারান্দায়, যেহেতু তার ছেলেও যুদ্ধে চলে গিয়েছে, খালি বিছানায় সে একাকেই থাকতে না পেরে সেও কিন্তু এই শোকে মৃত্যুবরণ করলো। অর্থাৎ আমরা দেখতে পারলাম যে এই পশু পাখির মধ্যে কীরকম ভালোবাসা মানুষের মধ্যে হতে পারে। আশা করি তোমরা এই আবেগ অনুভূতিটা বুঝতে পেরেছো। এটাই ছিল মূলত এই গল্পের মূল বিষয়, যে মানুষের মধ্যে, যে পশু পাখির মধ্যে এবং মানুষের মধ্যে যে একটা ভালোবাসা, একটা টান, একটা মমতা, লালন পালনের বাইরেও গিয়েও যে একটা ভালোবাসা থাকতে পারে, সেটাই এখানে প্রকাশ পেয়েছে। এই ছিল এই গল্পের মূল উদ্দেশ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ।